ভুল কইরা যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা চায় নেয়, আল্লাহ বলে তুই ক্ষমা চাইবি আমার কাছে, ওয়াজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার মালিক রে যে ডাকে, মালিক বলে তুই আমারে ডাকলি, আমি তোরে না ডাইকা থাকি কি কইরা? আমার কাছে চাইলি আর আমি আল্লাহ তোরে পিছনে ফেলে দিব? না, ওইটা হইতে পারে না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে আমিও তোর জন্য হয়ে গেলাম। রাতের বেলা যে আপনারা একটা আমল করবেন, বলে ঘরের দরজাটা বন্ধ কইরা নিজেকে লাশ বানাইবেন। কি কইরা বানাবেন? রাতে যখন ঘরে ফিরবেন বলবেন মালিক এত বড় সংসার, এত ঝাল ঝামেলা সব সামলে নিয়ে সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাইলে উঠবো, নাইলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। বলে ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাহলে ঘুম থেকে উঠার দায়টা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর সময় এই দোয়া কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মালিক আপনার নামে আমি মইরা যাইতেছি, আবার আপনি আমারে জাগায় দিয়েন। ওই আমরা যখন ঘুমাইতে যাই, ভিতরে পরাণ পাখি যেটা থাকে, ওই রূহ যেটা থাকে, ওটা আমাদের থেকে আলাদা হয়ে যায়। ওটা যদি ভিতরে আর না দেওয়া হয় তাহলে আপনার আমার ক্ষমতা যা থাকে না কেন, বলে না কোনো ক্ষমতা আর চলবে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন না সমগ্র ক্ষমতার উৎস কে? আমার আল্লাহই তো ক্ষমতার উৎস। আপনার বডির শক্তি যেটা ওটা আর থাকবে না, আপনার হাত পইরা থাকবে, রুহটা যখন বের হয়ে যাবে, বলে হাত দেখা যাবে আগে যেভাবে ছিল ওভাবেই, পাটা যেভাবে আগে ছিল, নাড়াচাড়া করে না ঠিক, কিন্তু পয়রা তো ঠিকই থাকে। বলে রিজাল্লা তামশি, আপনার পা থাকবে ঠিকই, আপনি চলতে পারবেন না। ইয়াদুল্লাহ তাতলি, আপনার হাত থাকবে, বলে ওই হাত দিয়ে আর ধরতে পারবেন না। আইনুল্লাহ তানজুর, চক্ষু থাকবে ঠিকই, বলে আপনি আর দেখতে পারবেন না। উযুনলা তাসমা, দুনিয়ার কান থাকবে, ওই কান দিয়ে আর শ্রবণ করতে পারবেন না। আপনার বাবা আপনারে ডাইকা বলবে লাশ, বলবে মা বলবে লাশ, ফুফু বলবে লাশ, ফুফা বলবে লাশ। আপনার আদরের কচি বাচ্চা ছোট ছোট সন্তানেরা, তারাও তখন লাশ বলবে। সকলে চিৎকার দেবে, আওয়াজ করবে জোরে জোরে। আপনারে ভাইয়া বইলা ডাকবে না, চাচা চাচি বইলা ডাকবে না, বাবা মা বইলা ডাকবে না, সবাই আওয়াজ করবে লাশ লাশ লাশ। বলে আমাদের আপন তো দুনিয়ায় জন্মের সময়ও কেউ ছিল না, ওই মইরা যাওয়ার পরেও কেউ থাকবে না, কারণ হাসরের ময়দানটা এতটা ভয়ানক হবে। বলে কেমন ভয়ানক হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন এক নেকির জন্য যদি আপনি আটকা পড়ে যান, আপনার বাবার কাছে যাবেন, যাই বলবেন বাবা আমাকে না আপনি ভালোবাসেন, দেন না, মাত্র একটা নেকি প্রয়োজন, ওই এক নেকি হইলে আমি জান্নাতি হইতে পারবো। মায়ের কাছে যাবে, বলে না মাও একটা নেকি দিবে না। ভাইয়ের কাছে যাবে, বলে ভাই পরিচয় দিবে না। বোনের কাছে যাবে, বোন কাজে আসবে না। ওটা আমি বলি নাই, মালিক বলছে, কেউ কোনো কারো কাজে আসবে না। সেদিন একজনের পরিচয় চলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে জীবন যদি গোছায় নিতে পারি, সাজায় নিতে পারি, আমার মালিক যে কাউরে কবুল করে না, যে কাউরে ওলি বানায় না। আপনারা আমরা যারা এখানে আসি, আমরা নিয়ত করে আনাই না আজকে এখান থেকে যাব, এই স্টেজ এই ভর্তি, এই ফেন্ডার ভর্তি মানুষ ছিল, আমরা কি ওদম হইলাম, কয়েকজন বৈশা রইলাম। না না না, আমরা নিয়ত করি, অথচ আমরাই এখানে যারা ছিল সবার মধ্য থেকে আল্লাহর কাছে নির্বাচিত হব ইনশাআল্লাহ। বলে কেমন নির্বাচিত? এখন গুনাহ নিয়ে আর বাড়িতে যাব না, মন থেকে দিল খুইলা আল্লাহর কাছে তওবা করব। মালিক আপনি বলছেন তওবা করতে দেরি হয়, ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আপনি কবুল করতে দেরি করেন না। সাহাবায়ে আজমাইন যখন ভুল হয়ে যাইতো, মসজিদে নববীর খুঁটি আছে না, বলে ওখানে যাইতেন, যায় নিজেরে বাঁধা রাখতেন আর বলতেন মালিক যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত এই যে নিজেকে নিজে বানলাম ওইটা বান্ধন ছাড়বো না, মাফ করে দেন না আপনি।
মাফ করে দিবেন তো বান্ধন চারমো। আমরাও নিয়ত করে নিলাম, ও মালিক, যতক্ষণ পর্যন্ত আমারে ক্ষমা না করবা, আমাদের বাবা মাকে ক্ষমা না করবা, এখান থেকে যাব না ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। তাই চলেন ওই মরণের কথা একটু স্মরণ কইরা দেই। বলে আপনি রাতে যাবেন, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের আগেকার বুজুর্গরা যখন রাতে ঘুমাইতেন, বলে মরার আগে একবার মইরা যাইতেন, নিজেরে মনে করতেন চোখটা বন্ধ কইরা, বলে আমার শরীরে যখন কাফনের কাপড়টা পরানো হবে, আত্মীয়রা যখন আহাজারি করবে, চিৎকার দিবে, কান্না করবে, কেমন অবস্থাটা হবে আপনিও একবার ভাবেন না যে মহিলা যখন যাব আমরা, ওই রূহটা যখন বের হয়ে যাবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি থেকে আপনারে আমারে বানানো হয়েছে, ওই মাটির ভিতরে আমাদের আত্মীয়রা আপনাকে আমাকে রাইকা চলে আসবে, আবার ওই মাটি থেকে আল্লাহ আমাদেরকে তুলবেন, অতঃপর সকলে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যে যাকে ভালোবাসে সে তারে তো একটু শাসন করে, অভিমান করে, তার উপর করে কি করে না? বলে বাবা কখনো তার সন্তানের উপর অভিমান কইরা বলে, তুই আমার অবাধ্য হয়ে গেছিস, তুই যা না, ঘর থেকে বের হয়ে যা না। মা আবার ডাক দিয়ে নিয়ে আসে, বলে খানাটা আগে খাইয়া যা না, তারপর তোর বাবারে আমি বুঝা মনে। আমার মালিক বলে তোদের মাঝে অভিমান চলে, আমার আর আমার বান্দার মাঝে কি অভিমান চলে না? আল্লাহ তো আদর কইরা বানাইছেন, বলে একটু অভিমান করবেন, মালিক আমাদের সাথে একটু গল্প করবেন, একটু কাছাকাছি সময় কাটাইবেন, এর জন্যই তো বানাইছেন। মালিক অভিমান কইরা সূরাতুল বাকারার মধ্যে বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কি কইরা তোমরা আল্লাহরে অস্বীকার করো? কারণ আপনি আমি মুমিন, শুধু আপনি আমি আল্লাহর বান্দা না। ইহুদি যারা আছে ওরাও তো আল্লাহর বান্দা, খ্রিস্টান যারা আছে বলে ওরাও আল্লাহর বান্দা, হিন্দু বৌদ্ধ যারা আছে বলে সবাই আল্লাহর বান্দা। আল্লাহ একটু বান্দার প্রতি অভিমান করে বলে, তুই কি করে আমারে অস্বীকার করিস, কি করে আমারে ভুইলা থাকিস, অথচ তুই মৃত ছিলে, আমি আল্লাহ তোরে জীবিত করলাম, আবার তোরে আমি মাইরা ফেলবো, আবার জীবিত করব। শোন না, সর্বশেষ তোর যেখানে অবস্থান হবে ওইটা আমি আল্লাহর দরবার ছাড়া আর কোথাও হবে না। সুতরাং ভুইলা থাকিস না। আমার মালিক বলে, তুই আমারে ভুইলা গেলে আমার তো খারাপ লাগে। কেননা মালিক বলে, যত দুনিয়া যা না কিছু দেখেন মালিক সবই বানাইছেন। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বলে মালিকের যখনই ইচ্ছা হইছে, মালিক কোন বলতে দেরি হইছে, সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি হয় নাই। কিন্তু আপনারে আমারে যখন ওই মালিক বানাইছে, বলে কোন বইলা বানায় নাই, মালিক মায়ের গর্ভের মধ্যে আপনারে আমারে 10 মাস রাখছেন, 10 মাস। এর মধ্যে আমার কি মনে হয় মালিকের কুদরতি হাতটা আপনি আমি যখন মায়ের রেহেমের ভিতরে ছিলাম ওটারে লম্বা করে দিছেন, আমাদের গালটারে ঢইলা ঢইলা আল্লাহ নিজের হাত দিয়া আদর কইরা, কানটারে ঢইলা ঢইলা আদর কইরা, চোখটারে ঢইলা ঢইলা আদর কইরা, থুতনিটারে ঢইলা ঢইলা আদর কইরা, কপালে হাত বুলায়া আমার মালিক ঘোষণা করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষ আমি তোমারে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। পরে জানে আল্লাহ এত মায়া কইরা বানাইছেন, এত মোহাব্বত কইরা বানাইছেন, সমগ্র পৃথিবী আকাশ জমিন দেখেন তো। মালিক বলে সিত্তাতা আইয়ামিন, 6 দিনে বানাইছে, হাত লাগান নাই, নিজের ঘর খানায় কাবা বলে বানাইছেন। ফেরেশতাদেরকে বলছেন বানাও, ফেরেশতারা বানাইলেন। মালিক বানাইলাম তো কেমন হইল? মালিক বলে চলে। আদম আলাইহিস সালামকে বললেন তুমি বানাও, আদম নবী বানাইলেন। কেমন হইল রে মাওলা? চলে। আবার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন এবার তুমি বানাও না। ইব্রাহিম নবী বানাইয়া বলে রব্বানা তাকাব্বাল মিন্না, মালিক আপনার ঘর খানায় কাবা বানাইলাম, দাও না, কবুল করে নাও না। মালিক বলে তাকাব্বাল তো, বলে তখনও মালিক হাত লাগায় নাই আপনারে আমারে বানাইতে। মালিক কুদরতি হাত দিয়া সুন্দর কইরা গোছায়া গোছায়া সজ্জিত কইরা বানায়া দুনিয়ায় পাঠাইছেন। বলে আপনারে আমারে জাহান্নামে আল্লাহ দিতে চান না, কেননা আপনার ছোট বাচ্চা
যদি অসুস্থ হয়ে যায়, যখন তার কষ্ট হয়, ওর জানা কষ্ট হয়, তার চাইতে বেশি আপনার ভিতরে কষ্ট লাগে, আঘাত লাগে। আপনি বাবা হইয়া, মা হইয়া সহ্য করতে পারেন না যে আমার বাপজানটা কবে জানি আমার দিকে তাকাবে, আমারে আব্বু বইলা রাখবে। আরে আমার মালিক বলে তোরে আমি আদর কইরা বানাইছি, ওই জাহান্নামে তোরে দিলে আমার সহ্য হবে না। আল্লাহ জাহান্নামে দিতে চায় না, যার জন্যই আমাদের মরণের প্রস্তুতি নেওয়ার দরকার। বলে সবাই তো মইরা যাইব, দুনিয়ায় আসতে দেরি হয়, দুনিয়া ওয়ালারা দৌড়াদৌড়ি করে। বলে জন্ম স্মরণিকা বানায় কি বানায় না? হ্যাঁ, জন্ম স্মরণিকা বানায়। আমার মালিক বলে তুই জন্ম নিতে দেরি হয়, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তার হাতে আইসা মৃত্যু সনদ দিতে দেরি করে না। বলে কোন মৃত্যু সনদ এটা? বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তোর প্রাণ নিয়ে তুই দুনিয়ায় আসলি, মইরা যাইতে হবে ঠিকই, দে না অমুক দিন তুই মইরা যাইবে, তবে ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যুটা কখন হবে, কোথায় হবে, কোন স্থানে হবে, সেটা পৃথিবীর কেউ জানে না, একজন জানেন। আওয়াজ করে বলেন না তিনি কে? বলে যেহেতু মইরা যাব, কবরের বাসিন্দা হয়ে যাইব, ওই এর মইরা যাওয়ার আগে আগে, কবরের বাসিন্দা হওয়ার আগে আগে আমার আল্লাহরে ভয় পাওয়ার মতো ভয় পাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। বলে মইরা যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে আগে মুসলিম হয়া, প্রকৃত ইমানদার হয়া তারপরে কবরে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মালিক বলে তুই আমি আল্লাহরে ভয় করার মতো ভয় করবি, সাবধান প্রকৃত ইমানদার না হইয়া কবরে আইবি না। কারণ কবর একটা অপরিচিত জায়গা, ওখানে আলো নাই, বাতি নাই, বিছানা নাই, তোর বাবা মারে পাবি না, তোর ভাই বোনরে পাবি না, ছেলে সন্তান স্ত্রী পুত্র কাউরে সেখানে পাবি না, একা একা সেখানে থাকতে হবে। তো ভাবেন না নিজের একবার লাশ বানায় নেন না। বলে অন্ধকার ঘরের মধ্যে একা একা একদিন শুইবেন, আর সবকিছু বন্ধ করে দিবেন, ওই কবরের একটা ফিল নিবেন, অনুভূতি নিবেন, কবরের ঘরটা কেমন হবে, ওই জগৎটা কেমন হবে। বলে আপনি মরে যাওয়ার পরে আপনার যদি ছোট বাচ্চা থাকে, দৌড়ায় দৌড়ায়া বাজারের মধ্যে যাবে, আর যায় কাফনের কাপড় তো নিয়ে আসবে, আইসা দেখবে বাড়িতে আরো দৌড়াদৌড়ি। বলে কেন তোমরা দৌড়াদৌড়ি করো? বলে বড়ই পাতা কোথায় পাওয়া যাবে, ওইটার জন্য দৌড়াদৌড়ি করি। বড়ই পাতা আর গরম পানি একত্রিত কইরা জীবনের শেষবারের মতো আপনাকে আমি সংক্ষেপে শেষ করে দেব, আপনারা কেউ উঠেন না আল্লাহর হস্তে। বলে জীবনের শেষবারের মতো একখানা গোসল আমাদেরকে দেওয়া হয় কি হয় না? জীবনের শেষবারের মতো আপনারে আমারে গোসলখানায় নিয়ে যাওয়া হবে। তাদের ছোট বাচ্চারা আছে, ছোট বাচ্চা আপনারে আব্বু বইলা ডাক দেয়, বাড়িতে গেলে আপনার কোলে লাফায় ওঠে, কিচির মিচির শব্দ করে, এক রুম থেকে অন্য রুমে যায়। আপনি না ঘুমাইলে আপনার বাচ্চাটা মাকে বলে আম্মু বাবা কখন আসবে, বাবা না আসলে আমার ভালো লাগে না, বাবা আসলে বাবারে ছড়ায় ধৈরা ধৈরা ঘুমাতাম আমি। আপনি যখন মইরা পড়ছে, বলে লাশটারে খাটিয়ার উপর রাখছে, ওই খাটিয়ার পাশে দেয়া ছোট বাচ্চাটা শুয়ে রইছে, আর কাফনের কাপড় সহ চড়ায়া ধৈরা আব্বু আব্বু বইলা বইলা ডাকে। কিন্তু বাবা এতটা নিষ্ঠুর হয়ে যায়, কেননা পোড়ান পাখি আর ভেতরে থাকে না, বাবা কোনো জবাব দেয় না। মানুষ মিথ্যা বোঝায়, মিথ্যা বলে তোর বাবার কিছু হয় না, আয় না চলে আয় না, ঘরে আয় না। ছোট বাচ্চা কি জানি বুঝলো, আর চিৎকার দেয়, কান্না করে, বলে আমার বাবা ঠিকই চলে গেছে। বলে এমনও হয় মা মইরা যায়, ছোট বাচ্চাটা বিকালবেলা যায় ওই কবরের উপরে যায় বৈশা থাকে, ওখানে বৈশা কবর করে। বলে কি করো? আমার বাবারে ওখান থেকে কইরা নিয়ে আসবো, ওখানে যায় কবর করে। বলে কেন কবর করো? বলে আমার মারে ওখান থেকে নিয়ে আসবো, আমার দাদা দাদুরে ওখান থেকে নিয়ে আসবো। আমাদের ভাবা দরকার, আপনি মইরা যাওয়ার পরে আত্মীয়রা সকলেই কান্না করবে। এর জন্য কবি ঠিকই বলে, এমন জীবন করিও ঘটন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জীবনটারে গোছা আমাদেরকে যাইতে হবে। এখানে আপনি আমি থাকার জন্য আসি নাই,
এখান থেকে ঠিকই চলে যাইতে হবে। আপনি যখন মইরা গেছেন, ছোট বাচ্চা যত আপনারই ডাকে না কেন, যাদের মা জীবিত থাকে, বলে মা চিৎকার দেয়, আওয়াজ করে, বাচ্চা দন আমারে চাইরা চইলা গেলি, তুই না আমি না থাকলে খাবারই খাইতে পারিস না, আমার কাছে আইসা বাহানা করিস যে মা একটু খানা খাওয়ায় দাও না। এখন তুই কবরে কি কইরা একা একা থাকবি, আমি মা তো তোর সঙ্গে থাকবো না। আপনার বাবা বাইচা থাকলে ভিতরটা ফাইটা যাবে, কলিজা থেকে রক্তক্ষরণ হবে, বলে বাবা সহ্য করতে পারে না। স্ত্রী যদি বাইচা থাকে, স্ত্রী লাশের পাশে যাবে আর আওয়াজ করে বলবে, স্বামী আমারই চাইনা তুমি চইলা গেছো, কারে আমি স্বামী বইলা ডাকবো, কার সাথে আমি ঝগড়া করব? তোমার ছোট বাচ্চাটা মাত্র 4-5 বছর হয়েছে, ও কারে বাবা বইলা বইলা ডাকবে? বিকাল বেলা হইলেই কে তার জন্য মজা নিয়ে আসবে? আরে আপনার স্ত্রী কান্না করবে, কখনো কখনো অজ্ঞান হয়া বলে মাটিতে পইরা যাবে, স্ত্রীকে আর কেই বা বোঝাবে? ঘরের মহিলারা যতটুকু পারবে বোঝায়। মসজিদের মাইক থেকে আমাদের সকলের জন্য একটা এলান আসবে, বলে জানাজার আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে, কয়েক মিনিট সময় বাকি আছে, যারা শরীক হবেন আসেন না। এই কথাটা যখন মায়ের কানের মধ্যে যাবে, বাবার কানের মধ্যে যাবে, আপনার সন্তানের কানের মধ্যে যাবে, স্ত্রীর কানের মধ্যে যাবে, বলে দুনিয়ার এমন কোনো স্ত্রী নাই, এমন কোনো সন্তান নাই, এমন কোনো বাবা নাই যে সহ্য করতে পারবে। সে চিন্তা করবে, বড় বড় চোখ দিয়ে তাকাবে, চোখের পানি ঝরাবে, আর আওয়াজ করে বলবে, আমার বাবা মরে গেছে না, ওইটা আমার বিশ্বাস হইতেছে না, মা মরে গেছে ওটা আমার বিশ্বাস হয় না, সন্তান মরে গেছে আমার বিশ্বাস হয় না। বলে গতকালকেও না মোটর সাইকেল দিয়ে চক্কর দিছিল, আর আজকে লাশ হয়ে বাড়িতে ফিরে আসছে। কত রাতেও না আমার সাথে শুয়ে ছিল, গল্প করছিল, একসাথে খানা খাইছিলাম, আজকে চলে গেছে, ওটা বিশ্বাসযোগ্য না। বলে বিশ্বাসই করবে না, আত্মীয়রা চলে গেছে, কিন্তু এমনটাই তো নিয়ম। আপনি আসছেন ঠিকই, দুনিয়ায় আসার সিরিয়াল থাকলেও ওই যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নাই। একটা বাবা জানে তার সন্তানের লাশটা কতটুকু ভারী, একটা সন্তান জানে তার বাবার লাশটা কতটুকু ভারী। বলে 4 পাওয়ালা একটা বাহন, ওই বাহন খাটিয়া বলেন, পালকি বলেন, 4 পাওয়ালা বাহন বলেন, আপনি যাই বলেন না কেন, ওটা যখন বাড়িতে নিয়ে আসা হবে, ওটা বাড়িতে নিয়ে আসা আপনার এই কাফনের কাপড় সহ খুশবু বলায়া ওটার মধ্যে যখনই তোলা হবে, আপনার মা চিৎকার দিয়ে বলবে, এতটা স্বার্থপর হয়ে গেলি, আমার সন্তানকে তোরা আমার কাছে একটুর জন্য রাইখা দেয় না, ঠিকই তো আমার কাছ থেকে কাইরা নিয়া ওই কবরে রাইখা চলে আসবি, আর তো সন্তানের লাশটাও দেখতে পাবো না, দে না একটু আমার কাছে রাইখা দে। বলে না, মারে ধাক্কা দিয়া টাইনা অন্য রুমে নিয়ে রাইখা দেওয়া হবে, সন্তানটারে মায়ের কোল থেকে কাইরা নিয়ে আসা হবে, নিয়ে আসা মাঠের মধ্যে নেওয়া হয়। বলে জানাজা যখন শুরু হয়ে যায়, ওই জানাজার আগে আপনার ভাই যদি বাইচা থাকে, বলে চোখের পানি ঝরাবে, আর চোখের পানি ঝরায়া কান্না করবে মালিকের দরবারে, আর সকলকে উদ্দেশ্য করে বলবে, আমার ভাইয়ের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, বাইরে মাফ করে দিয়েন, ওর কাছে যদি টাকা পয়সা লেনদেন থাকে তাইলে আমাকে বললেন, আমি লেনদেন পরিশোধ করব। বলে দুনিয়ার জীবন তো এতটুকু পর্যন্তই, আপনারে কাফনটা পরায় দেওয়া হবে। যাদের বোন আছে, বলে আপনি বোনরে এতটা ভালোবাসা কানের দুল কিনা দিছিলেন, নাকের ফুল কিনা দিছিলেন, গলার গহনা কিনা দিছিলেন, বোনটা যেদিন প্রাণটা হারায় ফেলছে, যেদিন খাঁচা ভাইয়া ওই পুরান পাখিটা বোনের কাছ থেকে উড়ে চলে গেছে, আপনি ভাই হইয়া নিজের হাত দিয়া যে না নিজে কাকা কামাই কইরা ওই গহনা কিনা দিছিলেন, আপনি ভাই হইয়া নিজের হাত দিয়া গহনা খুইলা নিতেছেন। বলে দুনিয়া আসলেই স্বার্থপর। আপনার বাবা কামাই করছে, কামাই করে একটা ঘর বানাইছে, কষ্ট করছে, বাবা যখন মইরা যায়, বলে ওই ঘর থেকে বাবারে কি করে চইলা নেওয়া হয়, তুইলা নিয়ে যাওয়া হয়, কবরে রাইখা দেওয়া হয়। যেই
বাবা ঘর বানাইছে আপনার জন্য, পুরা জীবন উৎসর্গ করছে, যে বাবা বাড়ির উঠানটা কিনছে, বলে অনেক মুজাহাদা কইরা পুরা জীবন কষ্ট কইরা এত কিছু করলো, আর মইরা যাইতে দেরি হয়েছে, আপনি ঘর থেকে বের করতে দেরি করলেন না, এতটা স্বার্থপর হইলেন? বলে আপনি সন্তান হইয়া আপনার বাবা যখন আপনারে আওয়াজ কইরা বলে, শুন না, ওই যে দূরে দেখা যায় না, যে বাঁশটার ওখানে দেখা যায়, ওখানে ছোট ছোট জঙ্গল আছে, ওদিকে তুই যাবি না। বাবা সন্তানকে আদেশ করে, বলে ওদিকে তুই যাবি না, দিনের বেলাও যাবি না। সন্তান বাবারে আদর করে একটু শাসন করে, বাবা তোমাকে না বলছি রাতে ওইদিকে না যাইতে। বলে বাবা লাইট তো আছে আমার কাছে, চিন্তা করিস না, বয়স হয়েছে, কোনো অসুবিধা নাই। বলে না না, তবু তুমি ওদিকে যায় না, সাপে কাটতে পারে, জিন ভূতের আসর হইতে পারে, ওটা অন্ধকার জায়গা, ওদিকে যাইতে নেই বাবা, ওটা অন্ধকার জায়গা। সন্তানকে মা নির্দেশ দেয় যাবি না, বাবা নির্দেশ দেয় ওদিকে যাবি না, কিন্তু আপনি মইরা যাওয়ার পরে ওই অন্ধকার জায়গাটাতে, ওই দূরে ছোট ছোট জঙ্গলে, ওই কবরস্থানের পাশে কবর কইরা 3.5 হাত মাটির নিচে আপনার বাবা আপনারে চাপা দিয়া চলে আসে। বলে ভাই বোনেরা, মাটি চাপা দিয়ে ঠিকই চলে আসে। বলে কেউ আমারে থাকতে দেয় না, আপনারে থাকতে দিবে না, কেউই আপন রইবে না। ওই ঘরে আমাদেরকে যাওয়ার আগে আগে ওই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমরা কবরের প্রস্তুতি নেব, গুনাহ কি করে মাফ করাবো? আপনারা বিরক্ত হইতেছেন? বলে রাত গভীর হয়েছে, এখনো আলোচনা শেষ করেন না। হয়তো বিরক্ত হইতেছেন, অল্প কিছু কথা বলে শেষ করি, 2-4 মিনিটের মধ্যেই শেষ করবো, বিরক্ত হয় না। বলে গুনাহ কি করে মাফ করাবেন? গুনাহটা মাফ করানো চাই কি চাই না? বলে যুবক যারা আছেন এখানে, যারা চাচাজিরা আছেন, যতদূর পর্যন্ত আমার কথাগুলো যাচ্ছে, মা বোনরাও যারা আছেন, এই কথাটুকু অন্তত মনোযোগ দিয়া শুনেন। এখন যেটা বলবো, বলে গুনাহ মুক্ত জীবন কি কইরা বানাবেন, কি কইরা গুনাহ মাফ করবেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আস-সালাতু ইলা সালাতি কাফারা। এক ওয়াক্ত নামাজ আপনি তওবার নিয়ত কইরা পড়ছেন, আরেক ওয়াক্ত নামাজ যখন চলে আসে, বলে আপনি তওবার নিয়ত করতে দেরি হয়, আমার মালিক বলে এক নামাজ থেকে অন্য নামাজের গ্যাপ সময়টুকু আল্লাহ গুনাহটা মাফ কইরা দিতে দেরি করে না। হুজুর আসছেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন হুজুর? না হুজুর চলে আসছেন, তাইলে আমি এখন শেষ করে দিই। না না, আপনি আসছেন, এটা বিয়াদবি হবে হুজুর। না আপনি, আমি আপনার বলছি আরো কিছু কথা, আমি শুনি না। আসসালামু আলাইকুম ওয়া আসসালাতু ইলা সালাতি কাফারা। এদিকে তাকায়, আমি তো আর শেষ করে দিচ্ছি। হুজুর আসছেন, আলোচনা করবেন, আপনারা মন্ত্রমুগ্ধের মতো শুনবেন ইনশাআল্লাহ। বলে আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে অন্য নামাজের ওয়াক্ত যখন আসে আর আপনি তওবার নিয়ত করবেন, বলে তওবার নিয়ত করতে দেরি হয়, আমার মালিক এক নামাজ থেকে অন্য নামাজের একটা যে গ্যাপ সময় থাকে, ওই গ্যাপ সময়টুকু যতটুকু ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, ওইটা মাফ কইরা পবিত্র বানাইতে দেরি করে না। বুঝেন নাই বোধহয় আপনারা? তারপরেরটা শুনেন, বলে শুধু এক নামাজের গ্যাপ মাফ করলে হয় নাকি? বলে না না না, আবার আমার নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আওয়াজ করে বলেন, আল জুমআতু ইলাল জুমআতি কাফারা। এক জুমাবার থেকে, শুক্রবার থেকে অন্য জুমাবার আসতে দেরি হয়, পা রাখতে দেরি হয়, আপনি তওবা কইরা মসজিদে ঢুকবেন, তাকবীরে উলা বাঁধতে দেরি হয়, সেজদায় যাইতে দেরি হয়, আর চোখের পানি জড়াইতে দেরি হয়, বলে পুরা সপ্তাহটা আল্লাহ মাফ কইরা পবিত্র বানাইতে দেরি করে না। তো বলবেন এক সপ্তাহটা মাফ হইল না, ওইটা হয় কি কইরা, বাকি জিন্দেগির কি হবে? তো আমার নবীজি বলেন, আর রমাদানো ইলা রমাদানি কাফারা, এক রমাদান মাস থেকে অন্য রমাদান মাস আসতে দেরি হয়, আর আপনি তওবার নিয়ত করবেন, রমাদান মাস পাইলাম, সেহরি খাইব, ইফতার করব, তারাবি করব, কত মজা হবে, আল্লাহর সাথে কানেকশন করব, তওবা ইস্তেগফার করব, আপনি তওবার নিয়ত করতে দেরি হয়, পুরা বছরেরটা আল্লাহ মাফ কইরা পবিত্র বানাইতে দেরি করে না। আবার বলবেন এক বছরেরটা মাফ হইল,
জীবনেরটা কি হবে? আপনার যাদের বয়স 20, 21, 25, 26, 27, 30, 50, 60, 70 হয়ে গেছে, আপনারা মালিকের দরবারে কি করে পুরা জীবনেরটা মাফ করাবেন? আমার নবীজি শিখায় দিছেন, আমার আল্লাহ বইলা দিছেন, ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আপনি একদিন পবিত্র হয়া আল্লাহর দরবারে তওবার জন্য নামাজে দাঁড়ায় যান না, নামাজে দাঁড়ায়া আপনার চোখের পানিটা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে কপালটা লাগায়া ওই কপালে দেন না ফেলা, চোখের পানি ফেলতে দেরি হবে, ওই পানিটা জাহান্নামে ফেলতে দেরি হয়। জাহান্নামের আগুন নিবে, ওইটা ঠান্ডা হইতে দেরি হয় না। ওরা আল্লাহ জিন্দেগিটা মাফ করে দেন। তা আমরা যা কিছু আলোচনা করলাম, মহান রব যেন এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।